তো ভাইয়া এত তাড়াতাড়ি এসে কেমন লাগলো? তো আঙ্কেলের সাথে অনেক সময় কাটালাম, ভালো লাগলো অনেক। পুরান ঢাকায় গেলে দেখা করি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো বাংলাদেশি পাবলিক, ঢাকাইয়া বাইকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ মে মাসের 6 তারিখ, রোজ মঙ্গলবার। আমার ভিডিও শুরু হচ্ছে পুরান ঢাকার বংশাল থেকে। প্রথম রিকোয়েস্ট আজকে উবারে পাইছি 4 কিলোমিটারের একটা রিকোয়েস্ট, ভাড়া টাকা 90 টাকা অ্যাকসেপ্ট করলাম। দেখি যাত্রীকে পিক করতে চলে আসছি। দারোয়ান নাই, যাত্রীকে পিক করতে এসে দিয়ে যাত্রী গেটের ওই পারে দাঁড়ায় আছে, গেট তালা মেরা দারোয়ান জানি কোন জায়গায় চলে গেছে। তো যাই হোক 2 মিনিটের মধ্যে আবার চলে আসছিল দারোয়ান, তারপরে বাইরে নিয়ে আমি রওনা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ। তো শুরুতেই সব বাংলাদেশি পাবলিকের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অন্তরস্থল থেকে, সরি। কারণ এই 6 তারিখের ভিডিওটা আমি যখন এডিট করতেছি তখন হলো 11 তারিখ, আর ভিডিওটা আপলোড দিতে দিতে সম্ভবত 12 তারিখ হয়ে যাবো। কি করুম আমি বলেন, ইদানিং কত বেশি যে রাইড শেয়ার করতেছি সেটা তো আপনারা দেখতেছেন। বাসায় আসি রাতের 10টা-11টা বাজে, আইসা আর এডিট করার সময় পাই না, শরীর থাকে খুবই টায়ার্ড। আর ভিডিও এডিট না করতে পারলে আমার খুবই খারাপ লাগে। যেমন আজকে 11 তারিখেও আমি রাইড শেয়ার করে আসছি, কিন্তু আমি সাথে ক্যামেরাই নিয়ে যাইনি। আর ক্যামেরা নিয়েই বা কি করুম কোন? 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখের ভিডিওগুলাও পেন্ডিং পড়ে আছে, ওগুলাও এডিট করতে হইব। ভাইয়া 89 টাকা 6 পয়সা। ওকে ভাইয়া, ঢাকাইয়া বাইকার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। আরে ভাইয়া যাবেন আফতাবনগর? হ্যাঁ জি, আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। চলেন। তো আমি তো আগেই বললাম যে আজকে 11ই মে রোজ রবিবার আমি রাইড শেয়ারে বের হয়েছিলাম, কিন্তু ক্যামেরা নিয়ে বেরোয়নি, তাই কোনো ফুটেজ নিতে পারিনি। কিন্তু আজকে একজন যাত্রীর সাথে একটা মজার বিষয় ঘটছে আমার। আজকে এক ছোট আপু আমার বাইকে উঠছিল, তাকে আমি গুলশান থেকে বনশ্রী নিয়ে গেছিলাম। তো যাওয়ার পথে কথায় কথায় তাকে আমি বললাম যে আমি তো নর্মালি ব্লগ করি। ব্লগ করার কথাটা শুনে তো ওই ছোট আপুটা অনেক এক্সাইটেড হয়ে গেছিল এবং বলতেছিল ভাইয়া তাহলে আপনার চ্যানেলটা আমাকে দিয়ে দিন, আমাকেও তো দেখাবেন ব্লগের মধ্যে। তখন আমি ওই ছোট আপুটারে বললাম আপু দুর্ভাগ্যবশত আজকে আমি ক্যামেরাটা নিয়ে আসিনি। তখন আপুটা একটু মন খারাপ করছিল, কিন্তু তার মনটা ভালো করার জন্য আমার মোবাইলেই তার কিছু ফুটেজ নিয়ে আসছিলাম। তুমি বলছো না তুমি যখন ব্লগ দেখবা তোমাকেও আমি দেখাই দেবো। তো এই নাও আপু, তোমাকেও আমি আমার ব্লগে দেখাইয়া দিলাম, খুশি থাকো। 166 টাকা 66 পয়সা। থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম। ঘড়িতে বাজে অনেকটা 2, পাঠ হয় আর একটা রিকোয়েস্ট চলে আসছে, যাত্রীকে পিক করতে আমি চলে আসছি। যাত্রী মনে ফোন দিতেছে। তাকে ভাইয়া নাকি ভাইয়া যাবেন গুলশানে একা? সচরাচর আফতাবনগরের দিকে এলে আমার ভাগ্যটা খুব একটা ভালো থাকে না, কারণ রিকোয়েস্ট পাইতে অনেক লেট হয়। কিন্তু আজকে হইলো এটার বিপরীত, খুব তাড়াতাড়ি আরেকটা রিকোয়েস্ট পাই গেছিলাম আলহামদুলিল্লাহ। ভাইয়া 102 টাকা 55 পয়সা। আচ্ছা ঠিক আছে। ব্লগিংও আবার এমনি পারপাসেও হ্যাঁ করি। আর ঢাকাইয়া বাইকার। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আরো একটা রিকোয়েস্ট পেলাম ভাইয়ের কাছে এসে বসে। আরিফুর ভাইয়া, আরিফুর ভাই। তো এর আগের ভাইরে আমি গুলশান একে নামায়া একটুখানি শ্বাস লইতে চাইছিলাম, আর তখন এই রিকোয়েস্টটা আয়া পড়ছে। আলিফুর ভাইকে নিয়ে এখন যাচ্ছি আমি স্কয়ার হসপিটালের সামনে পান্থপথে। গুলশান একের মাঝামাঝি থেকে পান্থপথের দূরত্ব প্রায় 7.5 কিলোমিটার থেকেও কিছুটা বেশি, প্রায় 8 কিলোমিটারই বলা যায়। কিন্তু আমরা মাত্র 14-15 মিনিটের মধ্যেই পৌঁছে গেছিলাম। ভাইয়া এত তাড়াতাড়ি এসে কেমন লাগলো? আসসালামু আলাইকুম। খুবই ভালো লাগলো। আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলে দেখাবো। আচ্ছা, আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, করে রাখেন। ঢাকাইয়া বাইকার দেয় আমার চ্যানেল। ইনশাআল্লাহ আপনাকে দেখাবো। ইনশাআল্লাহ দেখেন না, গাড়ি দেখেন। আলহামদুলিল্লাহ। ওই ভাইয়ারা নামানোর আগে উবারে আরো একটা রিকোয়েস্ট চলে আসছিল। উবারের আবার এই জিনিসটা আমার কাছে ভালোই লাগলো। মানে কোনো একটা ট্রিপ মনে করেন প্রায় শেষের পথে, আর 500 মিটার বাকি আছে, শেষ হয়ে যাবে। ওই সময় যদি কোনো রিকোয়েস্ট আসে উবার সেটা আবার শো করে। তো ওইভাবেই একটা রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করলাম উবারে। আসসালামু আলাইকুম। রায়হান ভাইয়া, নোয়ারা হাসপাতাল। চলেন। তো বর্তমানে যে ভাইটা আমার পিছনে আছে উনি হলো একজন ডাক্তার আলহামদুলিল্লাহ। ডাক্তার মানুষকে দেখলে কেন জানি আমার কাছে না অনেক ভালো লাগে। যখন আমি ছোট ছিলাম বা পড়ালেখাও করতাম তখন আমার খুব ইচ্ছা ছিল যে আমি একদিন ডাক্তার হব, কিন্তু হয়ে ওঠে নাই। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। উবারে আরও একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। যাত্রীরা প্রায় 1 কিলোমিটার আমার পিক করতে আসা লাগলো। ভাড়া আসছে মনে হয় 80 টাকার মতো। যাত্রীকে নিয়ে যাই তো এবার আরও 3.5 কিলোমিটার। চলো যাই। আসিফ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, কি বুয়েটে যাবে? বুয়েটের ওখানে যাবে? চলো বিসমিল্লাহ।
বুঝলাম না, কিছুক্ষণ ধরে দেখি বাইকে সব ব্রিলিয়ান্ট মানুষ উঠতেছে। একটু আগে উঠাইলাম এক ডাক্তার বাইরে, এখন আবার উঠাইলাম এই বুয়েটের বাইরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হইব বাইরে ইনশাআল্লাহ ভবিষ্যতে। আর এই বাইয়ের সম্ভবত এখানে টিউশন পড়াইতে আইছিল। একটা জিনিস আমি দেখছি ভাই, যারা পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে, বিশেষ করে বুয়েট আর ঢাকা মেডিকেলে বা কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাগো ভাই টিউশনের ক্ষেত্রে যে পরিমাণে চাহিদা থাকে বলার বাইরে। 70 টাকা 34 পয়সা। জানবেন কত? থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া বসেন। ভাইয়া যাবেন কোথায়? জিগাতলা। বিসমিল্লাহ। তো জিকাতলা যাওয়ার আগেই এই টেসলা ভার্সেস জিএস সাকসারের দেখা পাইলাম। প্রথমে বুঝছিলাম টেসলা বুঝে জিএস এক্সারে মারছে, পরে কথাবার্তা হই না বুঝলাম যে না, আরেকটা এফজেড ভার্সন 3 সাইডে আসলো, ওইটারে মারছে, পুরা সামনে দিয়া বসকে আলাইছে। 83 টাকা 63 পয়সা, 20 টাকা ডিসকাউন্ট আপনার। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ঘড়িতে বাজে প্রায় 3টা। পাঠ হয়ে আরো একটা রিকোয়েস্ট আসছে, যাত্রীকে পিক করতে আমি চলে আসছি। যাত্রী যাবে হলো আগারগা। যাত্রীরে পিক করতে এলাম যাত্রী পিক আপ লোকেশনে। যাত্রী বলতেছে উনি এখন জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে দাঁড়ায় আছে। তখন কি মুন্ডা লাগে, প্রায় এখান থেকে 1/2 কিলোমিটার বা আরো বেশি দূরে হবে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। যাই হোক, ওদিন এই জিকাতলাতেই এক আঙ্কেল ওই কাহিনী করছিল। আমি ছিলাম ইউনি মার্টে, আর উনি এসে পড়ছিল সুলতান লাইনের এখানে। পরে 1 কিলোমিটার ওনারে নিতে এসেছিলাম, নিয়ে গেছিলাম বনানি। আচ্ছা, এই বাড়িটা লয়ে যাবো আগারগা। ভাইয়া এদিকেই করেন, ভাইয়ার লোকেশন তো ওইখানে। আমি করছিলাম, চেক করলাম। আচ্ছা, সামনে একটু আগে আসলাম। হ্যাঁ। তো আঙ্কেলরে পিক করার পর কথাবার্তা বলার পর আমি বুঝতে পারলাম আঙ্কেল অনেক সাদাসিধা মানুষ। উনি রিকোয়েস্ট দেওয়ার পর চিন্তা করছে একটু মেন রোডের দিকে যায় দাঁড়াই, কারণ মেন রোডের থেকে তো আমার বাইকটা আসবো। আসলে উনি এর আগে পাঠাও কোনোদিন ইউজ করেনি, তো তাই ওনার ধারণা নাই। পরে আমি ওনারে পুরোপুরি বুঝিয়ে দিলাম যে কেমনে কেমনে কে ইউজ করা লাগে। 94 টাকা 56 পয়সা, 50 টাকা ডিসকাউন্ট আপনার, ভালোই তো। আপনি কি থাকবেন? আছেন নাকি 10-15 মিনিট? শাশু খান নাইলে আমার বেশি। ঠিক আছে ভাই, আমি একটা কাজ, আমি একটা খালি কাগজ নিই, আবার ওইখানে যাই। কিন্তু আপনার ভাড়া তো আসছে 145 টাকা। আপনার তো ডিসকাউন্ট ছিল, এখন যাওয়ার সময় তো আমার 100 টাকা দেন, তো আমার পোষাইবো না। ওই কি জানো, কি আপনি দেখবো কত আছে পরে। অ্যাপসে কত আসে এটা দেখবেন, অ্যাপসে যা আসবে তাই দিবেন, যা আছে তাই নিয়ে। কিন্তু ডিসকাউন্টটা তো আমি পাবো না তখন। এখন যেমন ডিসকাউন্ট 50 টাকা আমি পাবো। আচ্ছা, আপনি শাশু তো যাই হোক, এই আঙ্কেলের লগে আবার আমি এখন ব্যাগ যেতেছি, যেখান থেকে ওনারে পিক করছিলাম ওখানে ওনারে ড্রপ করতে। আলহামদুলিল্লাহ, তো আঙ্কেলের সাথে অনেক সময় কাটালাম, ভালো লাগলো অনেক। থ্যাংক ইউ। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। পুরন ঢাকা গেলে দেখা করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম কাকা। আরে আমি তো এই আমার সালার সামনে দাঁড়িয়ে ছিলাম। এইটা দেখেন নাই আপনি? এটা তো 9 তলা। এটা আমি ঘুরে দেখি 9 তলা। আমি কইছি আপনি ঘুরাইলে দেখবেন বাম। আরে একজন তো মানে অনেক সামনে পাঠিয়ে দিতেছিল, কয় হোনে একটা 10 তলা বাড়ি আছে। ওই সামনে আছে একটা 10 তলা, ঠিক আছে। আমার হোনে পাঠিয়ে দিতেছে। ওই চ্যানেল মোড়ের একটু আগে হাতের ডান দিকে গলিটার মুখের বাড়িটা 10 তলা। আঙ্কেল যাবেন টিকাটুলি? হ্যাঁ হ্যাঁ, টিকাটুলি যাবেন, টিকাটুলি র্যাঙ্কে নিচ্ছে। চলেন। তো বুঝছি আপনি বুঝি পোলা মাইয়া কেউ বাসায় এসে, আরে আপনার এসে 118 টাকা 87 পয়সা, 40 টাকা পাইছেন ডিসকাউন্ট। উবারে দেখলাম 126। ঠিক আছে, ধন্যবাদ। ওকে কাকা, আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগলো, দর এখানে আমার জন্য ইনশাআল্লাহ। তো জিগাতলা থেকে ওই মুরব্বী আঙ্কেলটাকে নিয়ে আমি আসলাম এখন বাড়িতে, এবং ওনাকে নামানোর পরেই সাথে সাথে আরো একটা রিকোয়েস্ট পেয়ে গেছিলাম এই ভাইয়ের। এই ভাই হইলো আবার অ্যাডভোকেট, আর এই ভাইরে নিয়ে গেছিলাম হলো মধুবাগের ওইদিকে। তারপর এই ভাইয়ের সাথে আবার অনেকক্ষণ আড্ডাও মারছিলাম ওখানে দাঁড়ায় দাঁড়ায়। আঙ্কেল যাবেন গুলশান 1-2 ওখানে আর কি। তারপর আবার এই আঙ্কেলরে পাইলাম আমি পাঠাও অ্যাপসের মাধ্যমে। এই আঙ্কেল যাইব হলো গুলশান 2-এর ওখানে। তো নিয়ে যাওয়ার পথেই এই স্কুটিটা আমাদের চোখে পড়লো। এটা সম্ভবত আকেজ কোম্পানির। স্কুটিটা দেখতে অনেক কিউট ছিল, তার উপরে আবার চাক্কাও ছিল 3টা, তাই ব্যালেন্স নিয়েও ঝামেলা নাই। আর পিছনে যে বই তো পুরা সোফার মধ্যে রাজা যেমনে বহে অমনে বয়া রয়েছে। আঙ্কেল 140 টাকা 75 পয়সা আসছে। হ্যাঁ হবে। আর কত পাবেন? মানে 400 দিলাম, আপনি 500 দিলেন, মানে 100 টাকা পেলাম আর কি। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। কাছ থেকে এক ভাইয়া হাত দেখাইছিল, ওই জন্য ওখানে দাঁড়াইলাম, মনে হয় করছিলাম আপনি মনে হয়। ভাইয়া যাবেন নতুন বাজার ভাটা যাবেন?
22 টাকা ডিসকাউন্ট ছিল আপনার। হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। নেদারল্যান্ড স্কুল বিস্তারিত আমি পাগল হয়ে গেছি গা। না না, অসুবিধা নেই ভাইয়া। 127 টাকা 48 পয়সা, 50 টাকা ডিসকাউন্ট। বাহ, ঢাকা থেকে যাওয়ার সময় একটা বড় ডিসকাউন্ট পেলেন। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমি ছিলাম মহাখালী বাস টার্মিনালের ওদিকে। পরে এই বাইরে আমি পাইছিলাম উবারের মাধ্যমে এবং নিয়ে যাচ্ছে হলো খিলগাঁও তালতলা। ভাইয়া 87 টাকা 70 পয়সা। রিটার্ন পাবেন কত? থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো লাগলো অনেক। তো আজকের ভিডিওটা আমি অনেক শর্টকাটে মাইরা দিছি, অনেক ভিডিওর মাঝখানে কোনো কথাবার্তাই কইনি, ইভেন সাউন্ডও রেকর্ড করতে পারিনি। এটার কারণ হলো আমি পাঠাওয়ার উবার মিলায়া অনেকগুলা রাইড মারছি আজকে। আর ধরি না, আপনারা অনেক খুশি হবেন যে আজকে আমার টোটাল ইনকাম ছিল 1750 টাকা, আলহামদুলিল্লাহ। যদিও ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হিসাব কিতাব আমি একটু ডিটেলসে বলি, কিন্তু যেহেতু অনেক টায়ার্ড তাই শর্টকাটে বলে দিলাম। আশা করি আপনারা বুঝতে পারবেন। আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন সেভাবেই ভালোবাসতে থাকবেন। আশা করি আমিও চেষ্টা করব তাড়াতাড়ি বেশি বেশি করে ভিডিও দেওয়ার, প্রতিদিন যাতে ভিডিও দিতে পারি সেই চেষ্টাটা এখন থেকে আবারও করব ইনশাআল্লাহ। আপনারা শুধু আল্লাহর কাছে আমার জন্য বেশি বেশি দোয়া করেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখতেছেন একটা ফলো করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।